হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতা শঙ্খ ঘোষের লেখা। এই কবিতা থেকে আমরা পড়ব এখন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর, যেগুলো 1 নম্বর থেকে 4টে লিখতে হয়। ঠিক আছে, কি বললাম? এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা তোমাদের শঙ্খ ঘোষের লেখা, এই কবিতা থেকে আমরা পড়ব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, দেখো শুরু করছি ক্লাসটি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর। দেখো, কবি শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কবি শঙ্খ ঘোষ 1932 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। 2 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের কবিতা? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কবিতা। 3 নম্বর, দেখো, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটির কবিতাগুলি কোন সময়ের মধ্যে রচিত? কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কবিতাগুলি 2000 থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। এবার দেখো, পরের প্রশ্ন হচ্ছে, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? না, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি 2004 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 5 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা হলো না, কাব্যগ্রন্থে 31 সংখ্যক কবিতা, 31 সংখ্যক কবিতা। আচ্ছা, কবিতায় কথকের ডান পাশে কিসের চিহ্ন ছড়িয়ে রয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের ডান পাশে ধসের চিহ্ন ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। কবিতার কথক তার বাম দিকে কি দেখছেন? তাহলে কবিতার কথক তার বাম দিকে দেখছেন গভীর গিরিখাত। পরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের মাথার ওপরে কি উড়ে বেড়াচ্ছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের মাথার ওপর উড়ে বেড়াচ্ছে বোমারু, অর্থাৎ বোমারু বিমান। আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটির দ্বারা কবি কোন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন? না, বোমারু কথাটির দ্বারা কবি যুদ্ধকালীন পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়েছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের পায়ে পায়ে কিসের বাঁধ? না, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? না, হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। ওকে, চলো পরের প্রশ্নে। আমাদের পথ নেই কোনো, এরকম মন্তব্যের কারণ কি? সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশে একথা মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, কেননা যে কোনো দিকে পা বাড়ালেই চূড়ান্ত অঘটন ঘটবে। পরের প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, কথাটির অর্থ পরিস্ফুট করো। শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলি স্বার্থের জন্য দুর্বল দেশগুলির ওপর বোমারু বিমান থেকে বোমা বিক্ষেপ করছে, সে কারণে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের ঘর উড়ে গেছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবিতার কথকের মনে এমন সংশয়ের কারণ কি? শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথকের মনে এমন সংশয় জেগেছে কেননা বেদনা ভরা চোখ মেলে তিনি চারদিকে সন্তানদের মৃতদেহ দেখেছেন, যা তাকে ভীত করে তুলেছে। আমাদের পথ নেই আর, পথ শব্দটি উদ্ধৃত অংশে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া ওপরের আলোচ্য অংশে পথ শব্দটি উপায় অর্থে ব্যবহৃত হয়েছে। 16 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কি? না, বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য বিপদকে সম্মিলিতভাবে প্রতিহত করার শক্তি সংগ্রহ করা। চলে যাই আমরা পরের দেখো প্রশ্নে। আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই বলার কারণ হলো বক্তা যাদের প্রতিনিধি সেই সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে ঠাঁই পায় না। পরে প্রশ্ন, অথবা এমনই ইতিহাস থেকে থাকলে তার স্বরূপটি কেমন? শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের সমাজে ইতিহাস থেকে থাকলেও সেখানে সকলেরই চোখ মুখ ঢাকা, ব্যক্তি স্বাতন্ত্র্য দিয়ে সেখানে কেউই ইতিহাসে ঠাঁই পায়নি। দেখো পরের প্রশ্ন কি বলছে, আমরা ভিখারি 12 মাস একথা বলার কারণ কি? সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিপুল ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আলোচ্য মন্তব্যটি করেছেন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এমন কথা বলা হয়েছে কেন? শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ যেন অন্য কোনো গ্রহের জীব, তারা এতটাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে পৃথিবীর বাঁচা মরার খবর যেন তাদের কাছে নেই।
আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না, দরিদ্র, ঘরহারা, নিপীড়িত মানুষের কথা কেউ জানে না, কেউ তাদের খবর রাখে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এর কারণ কি? দুর্যোগে সব হারানো অসহায় মানুষ সাহায্যের আশায় মানুষেরই দরজায় গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। জীবনযাপনের গ্লানি নিয়ে তাদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে সাহায্যের আশায়। পরে প্রশ্ন দেখো, কিছুই কোথাও যদি নেই, কোথাও কিছু না থাকার মতো অবস্থা তখন কি করণীয়? চারিদিকে অসীম শূন্যতার হাহাকারের দিনে যে কজন মানুষ রয়েছেন তারা যেন হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেন, সংঘবদ্ধভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নেন। আয়ারও বেঁধে বেঁধে থাকি কথা বলার কারণ কি? না, আয়ারও বেঁধে বেঁধে থাকি কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো বাধাই মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। এবং শেষ প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে কয়টি স্তবে বিন্যস্ত? প্রতিটি স্তবে কয়টি করে পংক্তি আছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি দুটি স্তবকে বিন্যস্ত, প্রতিটি স্তবকে 12টি করে পংক্তি আছে। তো এই হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আমরা পড়লাম অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু সাজেশন অলরেডি দিচ্ছি আস্তে আস্তে। তোমরা অবশ্যই এগুলোকে একটু ফলো করো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।